नमस्कार बंधुरा चले एसेছি आरो একটা नतून रेसिपि निये मांसेर। तो এই রেসিপিটা হয়তো তোমরা আগে কোনোদিন খাওনি, আমার রান্নাঘরে নতুন দেখবে। তো চলো দেখিয়ে দিই রেসিপিটা। তো প্রথমেই পেঁয়াজ, লঙ্কা, তারপর রসুন, তারপরে দিয়েছি এখানে আমি কাজু বাদাম কিছুটা, আর দিয়েছিলাম কিছুটা আদা। তো এগুলো কিন্তু ভাজিনি, সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমেই অল্প জল দিয়ে। তো দেখো এখন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি সবটা। আর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম ফেটিয়ে রাখা আগে থেকে টক দই। তো এই টক দইটা দিয়ে এখন এটাকে ভালো মতন আমি পেস্ট করে নেব। তো এখন কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো। তো এখন এগুলোকে তেলটা একটু গরম হয়ে গেলে মাংসগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি 800 গ্রাম মাংস নিয়েছিলাম, আর 800 গ্রামের জন্য 100 গ্রাম টক দই ব্যবহার করেছিলাম। তো মাংসগুলো সবগুলো একসঙ্গে ভেজে নেব। তো মাংসটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, 5 মিনিট ধরে আমি ভেজেছিলাম মাংসটাকে। তো এখানে আমি 10টা মতন পেঁয়াজগুলি টুকরো টুকরো করে নিয়েছি, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো এগুলো দিয়েও আমি প্রায় 2-3 মিনিট মতন ভেজেছিলাম। আর যেহেতু আমরা বাঙালি তাই আমি 2টো মাংসয় আলু দিয়েছিলাম, আর দিয়েছিলাম 1 চামচ হলুদ, উঁচু 1 চামচ লবণ, আর দিয়েছিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। তো এগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নেব। আর দিয়েছিলাম কিন্তু আমি চিলি ফ্লেক্স 1 চামচ। তো এগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। এবার একদম তেল ছাড়া পর্যন্ত এগুলো কষিয়ে নেব, মানে 50% আলু মাংস সব সেদ্ধ হয়ে যাবে এখানেই। তো তেলটা ছেড়ে গেছে, এখন আমি ব্যবহার করছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। তো এটা দেওয়ার পরও কিন্তু আমি আরও 5-6 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। তো দেখো দেখেই খেতে ইচ্ছা করবে এই মাংসটা। তো এখনও কিন্তু তৈরি হয়নি, অবশ্যই এখন খাওয়া যাবে না। আর এখন ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু জল, মিক্সি ধোয়া যে মশলা ধোয়া জলটা আছে সেই জলটা আমি এখন এখানে ব্যবহার করব। তো এই যে দিয়ে দিলাম জলটা। এখন প্রায় 10 মিনিট মতন ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। তো রেডি হয়ে গেছে আমার মাংসটা। তো খুব সহজেই মাংসটা রান্না করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরদিন অন্য কোনো রেসিপি নিয়ে।